চাচা একটু দাঁড়ান, কথা কি কথা গো? আচ্ছা। এই যে এত বড় পুকুরটা, এর মাটিগুলা গেল কই? তোর বাপে তোর জন্ম দেওয়ার পরে এই পুকুরের মাটি যা আছে সবগুলা খাইছে। আর এই যে পানিগুলা দেখতেছস না, এই পানিগুলা তোর মা কলসে কইরা, মানে কলস বইরা পানি আই নাই পুকুরটাতে পড়ছে। এবার বুঝছস? তাইলে তো আমার মার মেলা কষ্ট হয়েছে, তাই না চাচা? তোর মার অনেক কষ্ট হয়েছে। ব্যাক কলের ঘরের ব্যাক কল করেন। তাইলে তো আমার মার মেলা কষ্ট হয়েছে। এ দুলাল ভাই, দুলাল ভাই শুন। কিছু কবি? হ্যাঁ দুলাল ভাই। কি কবি তাড়াতাড়ি কও ভাই, আমার কাজ আছে, গঞ্জে যাইতেছি। আচ্ছা, এই যে আকাশ, এই আকাশে কয়টা সূর্য? তোর সাথে ভাই কথা কইতে গেলে তো আমি নিজে ব্যাক করে দেবো। আকাশে দুইটা সূর্য, একটা সকালবেলা উঠে সারা দিন লাইট মারে, আর একটা সন্ধ্যায় ডোবে ভাই। আর কোনো কিছু জিজ্ঞেস করবি ভাই, তাড়াতাড়ি কর। আরে এ কথা হইলো যে এত বড় আকাশে মাত্র দুইটা সূর্য? হ্যাঁ, আরে এত বড় আকাশে দুইটা সূর্য, এটা কিছু হয়? তোর সাথে কথা কইলে আমি পাগল হয়ে যাবো ভাই। তুই নিজে একটা ব্যাক কল, এমন এমন কথা বলস, আমি মনে হয় যে আমারে ব্যাক কল মনে হইতেছে। ভাই আর কিছু জিজ্ঞেস করিস না, আমি যাইতেছি, আর ডাকিস না ভাই। ব্যাক কলের ঘরের ব্যাক। দুইটা সূর্য? মতিন ভাই, হ্যাঁ? দুলাল ভাই তোমরা কি কয়ে গেল? আকাশে সূর্য নাকি দুইটা, এটাই কয়ে গেল। তুমি সহজ সরল তো, এই জন্য সবাই তোমার থেকে মজা নেয়। শোনো, আকাশে সূর্য একটাই, যেটা সকালে উঠে ওইটা সারাদিন পর সন্ধ্যায় অস্ত যায় রাত্রি নেই। তুমি খুব ভালো মাইয়া। আচ্ছা, তুমি কি আমারে ভালোবাসো? তোর বোকা, আমি তোমার ভালোবাসতে যাবো কেন? আমি তো তোমারে মায়া করি, মায়া। মায়া করা মানেই ভালোবাসা, এইটা আমি জানি। কি ঠিক বলি নাই? ব্যাকল মতি, 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 ব্যাকল মতি। হ্যাঁ হ্যাঁ কর। কবে যে নিজের হাতে কাটা বাইসা মাছ খাবি? তুমি আসো না? আমি যেদিন থাকবো না সেদিন তোর কি হইব? কেন মা, তুমি তোমার এই পোলাটা রেখে কোথাও যাইতেছো নাকি? আরে আল্লাহ, আমি কি সেই যাওনের কথা কইতাছি? আমি একেবারে দুনিয়া ছেড়ে যাওনের কথা কইতাছি। হাকর। যাইতে তো হইবই, কিন্তু যাওয়ানোর সময় আমার লগে লইয়া যাইতে হইব, নাইলে কিন্তু আমি তোমার যাইতে দেব না। আল্লাহ গো, কবে যে তুমি আমার এই পোলার মুখে আক্কেল দাঁত দিবা? আক্কেল দাঁত কি মা? বুদ্ধির দাঁত। আমার কি বুদ্ধি কম? তোর প্রশ্নের জবাব দিতে দিতে আমার এই রাত পোহায় সকাল হয়ে যাব। আমি ঘুমামো কখন? নেহা কর। ধর। পানি খা। খারাপ বুঝছো বলায়? আস্তে আস্তে খা। ওই ব্যাক কল মতিন না, কই যাস? ভালো আছি দুলাল ভাই। আরে আরে বাইরে, আমি তো জানতাম যে তুই ব্যাক কল, তুই যে কানেও কম শোনস এইটা তো আমি জানতাম না। আমি তোরে জিগাইলাম তুই কই যাস, তুই শালা কইতেছস ভালো আছি দুলাল ভাই। আমার তো বইনি নাই, শালা আমাকে তো। হ্যাঁ, তোর বোনে নাই? আরে আরে এই ব্যাক কলটা কই একটা হনে আরেকটা। এ ভাই, তোর সাথে যখন আমার দেখা হয়, দেখা হওয়ার পরে আমি যখন অন্য মানুষের সাথে কথা বলি, তখন আমার নিজেরই ব্যাক কল লাগে। তুই আমার সামনে পরশ কেন রে ভাই? আরে তুমি তো আমারে ডাক দিলা, আমি তোমার সামনে কই পড়লাম? আর আমার বাড়ির রাস্তা আমি হাঁটবো না? আমি কি অন্য গায়ের পোলা? আরে পাগল, তোর এলাকা ঠিক আছে ভাই, তুই শুধু আমার সামনে পড়িস না,
পড়ার পরে আমি নিজে দুলাল মনে হয় আমি আলাল, আমি নিজেই ব্যাককল। দুলাল ভাই খাড়াও খাড়াও। তুমি মতিন ভাইরে ব্যাককল কইয়া ডাকলা কেন? ব্যাককল রে আমি ব্যাককল ডাকুম না কি ডাকুম? ওর নাম মতিন, মতিন কইয়া ডাকবা। আচ্ছা আয়না, আমি মতিন রে ব্যাককল ডাকলে তোর এত লাগে কেন? মতিন ভাই হইল গিয়ে আমাগো গ্রামের পোলা, তাই গায়ে লাগে। আর একটা কথা ভালো করে জানা রাখো, ওরে যদি তুমি ব্যাককল করে ডাকো ও কিন্তু মনে মনে অনেক কষ্ট পায়। আর মানুষ যখন বেশি কষ্ট পায়, দুঃখে মানুষ বিষ খায়, বড় দড়িও দেয়। এটা ভালো করে জানা রাখবা তুমি। আচ্ছা মতিন ভাই, তুমি আবার এসব কথা মনে পুষে রাখো না। আর এইগুলো তো আমি দুলাল ভাইরে বুঝানোর লাইগা বলছি। আচ্ছা মতিন ভাই, তোমার মানুষ ব্যাককল ব্যাককল কয়, তুমি কারো কিছু জবাব দাও না কেন? চুপ করে থাকো কেন? আরে ব্যাক কল করলি কি হয়েছে? আমার কি গায়ের গোস্ত কাইতে লেগে গেছে, কমে গেছে? শোনো, আমার একটু বাজারে কাজ আছে, আমি এখন যাই, পরে কথা হইবে। কত সহজ সরল একটা মানুষ, কোনো অহংকার নাই, বাপের এত কিছু আছে। আর মানুষ এই সহজ সরল মানুষটা না বুঝা ব্যাককল করে ডাকে। কত খারাপ মানুষ। খালা কেমন আছো? আছি রে মা, ভালোই আছি। তুই কেমন আছিস? হ, আমিও ভালো আছি। আমার মতিন তো বাড়িতে নাই। মতিন ভাই যে বাড়িতে নাই এইটা আমি খুব ভালো করে জানি। আহনের সময় তার লগে আমার দেখা হয়েছিল। খালা, তোমার একটা দরকারি কথা কইতে আছি। কি কথা রে মা, ক। মতিন ভাইরে একটা বিয়ে করাইয়া দাও। বিয়া তো করাইতেই চাই। বিয়ার কথা কইলে কয় পরের বাড়ির মাইয়ারে আই না, খামাখা পালনের কি দরকার? কয় বিয়া কইরা কি হইব? আমি কই বিয়া করলে তোর সংসার হইব, বাচ্চা কাচ্চা হইব। কি কয় জানো? কয় বাচ্চা কাচ্চা তো ডাক্তারে দিব। আমি বুঝাই বাচ্চা কাচ্চা স্বামীর কারণে হয়। আচ্ছা ক, এমন বোকা পোলারে কেমনে বিয়া করাই? আর কোন বাপে যাই না শুই না এই পোলার কাছে মেয়া দিব ক? কথা একবারে খারাপ কও নাই খালা, কিন্তু চেষ্টা তো করন লাগবো। এমনি গেলে দিন যাইবো। হ, ঠিকই কইছস। আচ্ছা খালা, আমি তাহলে অন উঠি, তুমি একদিন আমগো বাড়িতে আইও। আচ্ছা, দাও নাই। কি ব্যাপার? আয়নার কথাবার্তা শুনে তো মনে হইল না যে ও মতিন রে ভালোবাসে। মা, করিম চাচার মাইয়া আয়না আছে না, ও আমারে খুব পছন্দ করে। কি কস? তুই কেমনে জানলি রে বাপ? আমার যদি কেউ ব্যাককল মতিন কইয়া খেপায়, তাইলে সে প্রতিবাদ করে, তাদেরকে সে নানান কথা শোনায় দেয়। তাইলে তো ব্যাপারটা ভাইবা দেখতে হয়। তোমার তার কথা ভাবতে হইব না, তুমি শুধু আমারে নিয়ে ভাববা। ঠিক আছে মা? ঠিক আছে, তোরেই ভাবু। বাপরে, এইভাবে তো দিন যাইব না রে বাপ। কি বলো মা, দিন যাইব না মানে? এই যে এখন দিন, এরপরে রাইত হইব, ঘুমামু, আবার সকাল হইব, এইভাবেই তো দিন যাইব। তোরে যে কেমনে বুঝাই বাবারে, তোর বাপের এই যে জমি জিরাত বাড়ি ঘর একসময় তোরেই দেখে রাখতে হইব। তোর বয়স হইছে, বিয়া করতে হইব, তোরে একটু চালাক চতুর হইতে হইব না? ও মা, তুমি আমারে মনে মনে বলদ পাইবা, আবার ব্যাককল কও নাকি? এই তুই কি কইতাছস? তুই একটু সহজ সরল, তোরে একটু বুঝে রইতে হইব না? ও এই কথা, সময় হইলে ঠিকই হইয়া যাবো মা। ঠিক আছে বাবা। আচ্ছা শোন, তুই এনে শুয়ে থাক, আমি যাই ঘরের অন্য কামগুলা করি। নে। আচ্ছা মা, যাও। আল্লাহ। বাবা, কিরে মা, কিছু বলবি? রাখ রাখ, এখানে রাখ। একটা বিষয় খেয়াল করছো বাবা? কিরে মা, বল।
মতিন ভাই গো না কোনো কিছুর অভাব নাই, খালি একটু বুদ্ধির অভাব, এই যা। ওই ব্যাককেলের বুদ্ধি জীবনও হইব না। ওই শুধু ব্যাককেল না, ব্যাককেলের পরে যদি আরো কিছু থেকে থাকে ওই তার সে বড় ব্যাককেল। বাবা সেদিন আমারে কয় এই পুকুরের মাটিগুলা গেল কই, আর এতগুলা পানি আইলো থেকে। তুমি কি কইলা? আমি বলছিলাম তোর জন্ম দেওয়ার পরে তোর বাপে এই পুকুরের মাটি যা আছে সবগুলা খাইছে, আর এই পানিগুলা দেখতেছস না, তোর মা কলসি বইরা বইরা পানি আই না এই পুকুরটারও পুরাইছে। বাবা কাজটা কি তুমি মোটেও ঠিক করলা? একটা বোকা শোকা মানুষ, আর তুমি তারা কিনা ভুলভাল শিক্ষা দিলা। শোনো বাবা, একটা মানুষের সুশিক্ষা দেওয়া প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব, আর তুমি কি না? দেখ রে মা, ছাগল দিয়া কিন্তু হাল চাষ করা যায় না, হাল চাষ করতে হলে গরু লাগে, বুঝলি? গরু ছাগলের সাথে কখনো মানুষের তুলনা হয় না বাবা। ও একটা ভালো মানুষ। হ্যাঁ, ওই মানুষ, গরু ছাগল না, ওই হলো আস্তে একটা বলদ। সি বাবা সি, তোমার মতো একজন শিক্ষিত মুরব্বী মানুষের মুখে এ কথা মানায়? তুমি দেখো এই বলদটারে আমি শিক্ষা দিয়া বুদ্ধিমান বানাও। কি কইলি তুই? তার মানে তুই ওই বলদটারে ভালোবাসোস না? বাবা, কোনো মানুষের মানুষ ভাবা, মায়া করা, এইগুলি ভালোবাসা না। মতিন ভাই আমাকে গ্রামের ছেলে, আমি শুধু এটাই ভাবি, আর কিছু ভাবি না। ওই ব্যাককেলের বুদ্ধি জীবনও হইব না। ওই শুধু ব্যাককেল না, ব্যাককেলের পরে যদি আরো কিছু থেকে থাকে ওই তার সে বড় ব্যাককেল। আমি বলছিলাম তোর জন্ম দেওয়ার পরে তোর বাপে এই পুকুরের মাটি যা আছে সবগুলা খাইছে, আর এই পানিগুলা দেখতেছস না, তোর মা কলসি বইরা বইরা পানি আই না এই পুকুরটারও পুরাইছে। ওই মানুষ, গরু ছাগল না, ওই হলো আস্তে একটা বলদ। এই বলদটারে বুদ্ধিমান বানাইয়া ছাড়বো আমি। কি আয়না, তুমি আমার এত জরুরিভাবে এই পুকুর পাড়ে ডাকলা কেন? মতিন ভাই, এই সমাজে থাকতে হইলে তোমার বুদ্ধিমান হইতে হবে। তোমাকে বাড়ি ঘর জমি জামা কত কিছু, অথচ তোমার কেউ এক পয়সারও মূল্য দেয় না। সবাই তোমারে ব্যাককুল মতিন কইয়া ডাকে। তুমি যদি চালাক চতুর হও তাহলে তোমার কেউ ব্যাককুল মতিন কইয়া ডাকবো না, সবাই তোমারে মতিন কইয়া ডাকবো। হয় না, তুমি ঠিকই কইছো। সবাই যখন আমারে ব্যাককল কয় তখন আমার মনটা অনেক খারাপ হয়। মনটা চায় গলায় ফাঁস দিয়া না হয় বিষ খাই একেবারে মইরা যায়। না না মতিন ভাই, এইটা কোনো পুরুষ মানুষের কাম না, তোমার মনটা শক্ত করতে হইব। আর শোনো, এই পুকুরটা এমনি এমনি পানি আসে নাই, এইটারে খনন কইরা আগে মাটিটা সরানো হয়েছে, তারপর ভূগর্ভ থেকে এমনি এমনি পানি আসা পুকুরটা বইরা গেছে। তাহলে চাচাই যে কইলো। আরে আমার বাপও তোমার কাছ থেকে মজা লয়, এই জন্যই তো কাল রাতে বাপের লগে আমি ঝগড়া করছি। না 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 না, তুমি আমার লগে চাচার লগে কোনো ঝগড়াঝাটি করো না, এটি করা ঠিক না। আমি ব্যাককল বললেই তো সবাই আমার লগে মজা নেয়। শোনো, তুমি ব্যাককল না, তুমি এখন থেকে কথাবার্তা কম কইবা, উল্টাপাল্টা করে প্রশ্ন করবা না সবার লগে। যে যাই বলে হাসি মুখে মাইনা নিবা, চুপচাপ থাকবা, এভাবে নিজের দাম বাড়াই তুলব, দেখবা তাইলে আর কেউ তোমায় নিয়ে মজা করবো না। তুমি অনেক ভালা, তোমার সব কথা আমি মাইনা চলবো। সবার সাথে সব কথা বলতে হয় না, সবসময় একটু চুপচাপ থাকবা, কেউ কিছু করলে রাইগা যাবা না। তুমি যত বেশি রাখবা তত বেশি মানুষ তোমার খেপাইবো। আর চুলগুলো এরকম করে মাথা আশ্রাও কেন, চুলগুলো একটু সুন্দর করে মাথা আশ্রাবা। ও বাবা, আমগো মতিন রে দেখছো? না খালা দেখিনি তো। মতিন রে দেখলে কইছো আমি খুঁজতাছি। হ্যাঁ ঠিক আছে খালা, আমি দেখলে কমুনি। আচ্ছা। আচ্ছা ও মতিন,
কই গেল? ও মনসুর ভাই, আমগো মতিনরে দেখছ? না ভাইয়া আমি তো দিইনি পা। খুঁজে গেল। আচ্ছা দেখা হইলে কই না, আমি খুঁজতাছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। কই গেল পোলাটা, কই খুঁজুম? ও বাপ, মা, সারাদিন কই আসিলে? আমি চিন্তায় মরে গেছি। আর চিন্তা করতে হবে না আমার নিয়ে মা। একটা কথা চিন্তা করছি, সারা দিন আর গায়ে বাতাস লাগায় গরম যাইব না। এখন থেকে আমাকে যে জায়গা সম্পত্তি আছে, ব্যবসা বাণিজ্য আছে, সব আমি নিজে দেখে শুনে রাখবো। আমার জন্য তোমার আর কারো কথা শুনতে হইব না মা। তুই এই কথাটা এতদিনে বুঝছিস বাবা? কেউ আমারে না বুঝাইলে কেমনে বুঝম মা? সবাই আমারে ব্যাককল মতিন বইলে বইলে আরো ব্যাককল বানাই ফেলাইছে। তাহলে এখন কি নিজের একটু চালাক চালাক মনে হইতেছে? তা তো একটু ভাবা শুরু করছি মা। তবে একদিন দেখবা আমার সামনে এসে কেউ আর বড় বড় কথা কইতে পারবে না, এমন চালাক চতুর হইছি। ব্যাককল বলা তো দূরের কথা। আমি তো ওই দিনটার অপেক্ষায় আছি রে বাবা। তাই থাকো মা, অপেক্ষার দিন একদিন না একদিন শেষ হবেই। বাবা রে, আমার সত্যি করে একটা কথা কবি? আমি কি তোমার সাথে মিথ্যা কথা কই মা? না, তা কস নাই। ও বাপ, আয় নাকি তার বুদ্ধি পরামর্শ দেয়? হ্যাঁ মা, আজকে সারা দিন সে আমার বুদ্ধি পরামর্শ দিছে আর বলছে পৃথিবীতে যদি একটু চালাক চতুর না হই তাইলে কোনো দাম পাওয়া যায় না। আর আমাকে প্রতিদিন সে বুদ্ধি পরামর্শ দেবে, জ্ঞানের কথা বলবে। আয়না মায়েরা খুব ভালো, ওর বাপের থেকে একদম আলাদা। আর ওর বাপটা একটা বজ্জাতের হাড়ি। তুমি ঠিকই কইছো মা, আমার এই পুকুর নিয়ে সে ভুল ভাল বইলা আমাকে নিয়ে মজা করছে সে। তুই ভাবিস না বাবা, ওই বজ্জাত্রেই একদিন তোর শ্বশুর বানাবো। তুই খালি মানুষের মতো মানুষ হ। আমি কি অমানুষ মা? আরে না, এইটা তো খালি কথার কথা কইলাম। আবার দে, আয় মায়ের পুতে মিলা ভাত খাই গা। চলো মা, অনেক খিদা লাগছে। না তুই নাকি ওই ব্যাককলটারে পুকুর পাড়ে নিয়ে বৈশা বৈশা জ্ঞান দান করস? এইসব আবার তোমার কেরাই গুলো? কেন, গ্রামের মানুষ অন্ধ যে তোকে কীর্তি গেলাপ চোখে দেখবো না? বাবা, গ্রামের মানুষের কামই তো হলো কে কি করলো না করলো সারাদিন এগুলো খুঁজে বেড়ানো। হয় না? তোর তো সাহস কম না? তুই এই গ্রামের মাইয়া হইয়া এই গ্রামের মানুষের স্বভাব চরিত্র নিয়ে কথা বলস? বাবা, তুমি খুব ভালো করে জানো আমি সত্য কথাই কইতাছি। আর আমি তো কোনো অন্যায় কাজ করি নাই। মতিনের মা তার বোকা ছেলেটার নিয়ে খুব বিপদে আছে। আমি না হয় একটু সাহায্য করলাম, একটু চালাক চতুর বানিয়ে দিলাম। মহিলাটা কত কষ্ট করে সংসার চালায় একা একা, মানুষ উপকার করলে কি হয়? ও, মতিনের মায়ের জন্য তোমার এত দরদ উঠলো কেন? বাবা, মনটা একটু বড় করো। এই মতিনের বাপ একসময় তোমার অনেক ভালো বন্ধু আছিল। সে তোমার সব সময় সাহায্য সহযোগিতা করছে। এখন তোমার তাদেরকে ভালো লাগে না, কারণ তোমার এখন স্বার্থ নাই। হয় না? তুই কিন্তু দিন দিন বেয়াদবির সীমা ছেড়ে যাইতেছস। হ, আমি উচিত কথা কইতো, এজন্য আমি খারাপ, আমি বেয়াদব। তুই যদি ভাইবা থাকস তুই ভবিষ্যতে ওই বাড়ির বউ হয়ে যাবি, তাহলে সবচেয়ে বড় ভুল করবি। আমি জীবনে কখনো তা মাইনা নেব না। আমি তোমার মতো এত বাজে চিন্তা মাথায় নিয়ে চলি না। আমার ওর জন্য মায়া লাগে, তাই আমি একটু চালাক বানানোর চেষ্টা করতেছি। আর তুমি ওকে দেখতে পারো না কেন? ওরা কি খারাপ মানুষ? ওদের মান, ইজ্জত, সম্মান, ধন সম্পদ কোনটা কম আছে? কেন দেখতে পারি না সেটা তো তুই জানোস না। তোর মা মইরা যাওয়ার পরে আমি ওই মতিনের পুকুরে বিয়ে করে আনতে চাইছিলাম তোকে মানুষ করার জন্য, কিন্তু আমার বন্ধু ওই মতিনের বাপ সে আমার কাছে তার বোনের বিয়ে দেয় নাই, আমাকে চরম অপমান করছে। যদিও আমি সেই অপমান মুখ ভিজা সহ্য করছি, কিন্তু সেই অপমানের কথা আমি কখনো ভুলি নাই আর কখনো ভুলবো না। বাবা, সবাই চায় তার ছেলে মেয়ে ভাই বোনের একটা ভালো জায়গা দেওয়ার জন্য। এটা তো তাদের অন্যায় না। আর এত প্রতিশোধ পরায়ণ হইয়া কি লাভ? প্রতিশোধ পরায়ণ মানুষের জানোয়ার বানায়া দেয়। তুমি এগুলো ভুলে যাও বাবা, ওগুলো একটু ভালোবাসো। আমি কি করব না করব সেই শিক্ষা আমি তোর কাছ থেকে নেব না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি কিছু বলবি নাকি? হ্যাঁ চাচা, ওই দিন তো আপনি আমারে ভুল শিক্ষা দিছেন পুকুর সম্পর্কে। ভুল?
কি বলতে চাস তুই? পুকুরের মাটি খনন করার পরে রাখা হয়, তারপরে ভূতলদেশ থেকে পানি উঠে। অথচ আপনি আমার বাবা মা নিয়ে কত বাজে কথা বলছেন। আসলে ব্যাককল আমি না, আসল ব্যাককল আপনি। মতিন! যাদব, তুই আমারে ব্যাককল কইতাছস? তোর কত বড় সাহস আমার সামনে দাঁড়ায় তুই আমারে ব্যাককল কইতাছস? থাপড়াইয়া তোর সবগুলা দাদা আমি মাটিতে ফেলাই দেবো। ফাজিল কোথায়কার, কার সামনে কি বলতে হয় সেটাও শিখস না এখনো। ব্যাককল! দেখলেন চাচা, আপনার ব্যাককল বলায় কেমন গায়ে লাগলো? আমারও তেমন লাগে। ব্যাককলের বাচ্চা ব্যাককল, কত বড় সাহস তুই আমারে ব্যাককল কইছস? তোরে তোর আমি উচিত শিক্ষা দিয়াছে রে। ফাজিল বলাবাইন কোথায়কার। মতিনের মা, এই মতিনের মা, এই বাইরো, তোমার সাথে কথা আছে। আরে ভাইজান যে, তো কি মনে করে এতদিন পর বন্ধুর বাড়ি চাইলেন? তোমার বেয়াদব পোলার জন্য আমার আইতে হইছে। তোমার ওই ব্যাককল পোলা মতিন না কয় আমি নাকি আসল ব্যাককল। তো কোনো কারণ ছাড়াই মতিন আপনার ব্যাককল কইব কেন? কুকুর নিয়ে একটু মজা করছিলাম তাই। ভাইজান, আমার মতিন আর এখন ব্যাককল নাই, দিনে দিনে বুদ্ধিমান হয়ে উঠতেছে। হ্যাঁ, তা তো দেখতে আছি। শোনো, তোমার পোলারে সাবধান করে দিও। কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি। পরে কিন্তু ভাইজান, কিছু মনে করেন না, ও তো কারো সাথ পেছে নাই, ও নিজের মনের মতো করেই চলে। আপনাকে অপমান সহ্য করতে না পাইরা ও চালাক হনের চেষ্টা করতেছে। আরেকটা কথা মনে রাখবেন, ব্যাককল মানুষ যদি একবার চালাক হয়ে যায়, তাইলে কিন্তু কাউরে ছাড় দিয়া কথা কইব না। শোনো, তোমার ছেলের বেয়াদবির জন্য মা ছেলে দুইজনের কিন্তু পস্তাইতে হইব। ভাইজান, আমরা মা ছেলে কারো মুখাপেক্ষী না যে কারো কাছে যাইয়া সাহায্যের হাত বাড়াইতে হইব, বরংস আমরাই মানুষের সাহায্যের হাত বাড়াই দেই। কথা নিশ্চয়ই আপনি জানেন। দেখো, বেশি বড় বড় কথা কইও না। এরকম বড় বড় কথা কইয়া নিজের স্বামীরে হারাইছো, পরে কিন্তু নিজের ছেলেরও হারাইবা। কথাটা মনে রাখো। যার যতদিন আয়ু আছে সে ততদিন বাঁচব। 1 সেকেন্ড পরেও মরবো না, 1 সেকেন্ড আগেও মরবো না। করিম মিয়া, তুমি সম্পর্ক নষ্ট করতে চাইলেও আমি সম্পর্ক নষ্ট করব না, কারণ আমি তোমারে আমার মতিনের শ্বশুর বানাবো। কি রে বাপ, ঘুমাই গেছোস? খাবি না? হ্যাঁ, খামো তো। তুমি তো আমার ডাকলা না। শোন, ঘুমের থেকে উঠা কাল সকালে বাড়িতেই থাকবি, কোথাও যাবি না। কেন মা? আমি আয়না গো বাড়িতে যাবো। ওই বজ্জাত করিম চাচা গো বাড়িতে কি কারণে যাবা? যাবো তোর বিয়ার প্রস্তাব নিয়া। আয়নার বাবা জীবনও আমার কাছে আর মাইয়া বিয়া দিব না। কেন দিব না? কেন দিব না? কি আছে ওগো এত বাহাদুরি কেন আয়নার বাপ? হ্যাঁ, একসঙ্গে তো কিছুই আসছিল না, আঙ্গুর ফুলে কলা গাছ হইছে। আমরা হইলো অরিজিনাল খানদান, আমগো মাইয়া সবাই দিব। আয় ভাত খেতে আয়, ভাত বাড়তাছি। চলো, কিনা লাগছে। তোমার বড় লোকে দিয়া কি আমি পানি খামো? হ্যাঁ, আমি বুঝতে পারছি আমাগো উপরে আপনার অনেক রাগ, তাই বলে এমন করে কইেন না। তাইলে কেরম করে বলবো? করিম ভাই, আপনি বুঝতে চেষ্টা করেন, মতিনের বাপের অনেক ইচ্ছা ছিল আয়না মারে মতিনের বউ করে ঘরে নাও। ওই সময় তো আমিও কথা দিছিলাম, কিন্তু তোমার পোলা যে বড় হয়ে এরকম একটা ব্যাককল হইব সেটা তো আর আমি জানতাম না। বাবা, চুপ! এখানে মুরব্বীরা কথা বলতেছে, মুরব্বীদের কথার ভিতরে কথা বলার চেষ্টা করবি না। শোনো, তোমার পোলা শুধু ব্যাককল না, আস্ত একটা বেয়াদব। আমার মাইয়ার প্রয়োজনে আমি রাস্তার একটা ভিক্ষুকের সাথে বিয়ে দেবো, তবু তোমার ব্যাককল পোলার সাথে আমি বিয়ে দেবো। করিম ভাই, আপনি কি আমাকে ভিক্ষুকের সাথে তুলনা করলেন? করতেছি। আমার কথাগুলা শুনতে তোমার যদি এতই খারাপ লাগে তাহলে এখানে এখনো বসে আছো কেন? চলে যাও। করিম ভাই,
আপনি কিন্তু আমারে অপমান করতেছেন। সেদিন তোমার স্বামী আমার অনেক অপমান করছিল, আমি অনেক অপমানিত হয়েছি। তুমি যদি অপমান বোধ যদি বুঝো, তাহলে এখনো বসে আছো কেন? চলে যাও, বাড়িতে ফিরে যাও, আর তোমার পোলারে কোনো পাগলির সাথে বিয়ে দিও না। মা, আমি জানতাম মা করিম চাচা আমার কাছে আয়নারে বিয়ে দিব না। আমি তোমার চেহারা দেখেই বুঝছি মা তোমার অপমান করছে। মা সত্যি কথা বলো মা, আমার মাথায় হাত দিয়ে বলো মা তোমার অপমান করছে। চুপ থাকো না মা, আমার মাথায় হাত দিয়ে বলো মা। হ্যাঁ, অপমান করছে, অপমান করছে। শোনো, তোমার পোলা শুধু ব্যাককল না, আস্ত একটা বেয়াদব। আমার মাইয়ার প্রয়োজনে আমি রাস্তার একটা ভিক্ষুকের সাথে বিয়ে দেবো, তবু তোমার ব্যাককল পোলার সাথে আমি বিয়ে দেবো না। করিম ভাই, আপনি কি আমাকে ভিক্ষুকের সাথে তুলনা করলেন? হ্যাঁ, করতেছি। আমার কথাগুলা শুনতে তোমার যদি এতই খারাপ লাগে, তাহলে এখানে এখনো বসে আছো কেন? চলে যাও। করিম ভাই, আপনি কিন্তু আমারে অপমান করতেছেন। সেদিন তোমার স্বামী আমার অনেক অপমান করছিল, আমি অনেক অপমানিত হয়েছি। আর তুমি যদি অপমান বোধ যদি বুঝো, তাহলে এখনো বসে আছো কেন? চলে যাও, বাড়িতে ফিরে যাও, আর তোমার পোলারে কোনো পাগলির সাথে বিয়ে দিয়ে দাও। কিন্তু তোমার পোলা যে বড় হয়ে এরকম একটা ব্যাককল হইব, সেটা তো আর আমি জানতাম না। বাবা, চুপ! এখানে মুরব্বীদের কথা বলতেছে, মুরব্বীদের কথার ভিতরে কথা বলার চেষ্টা করবি না। আমার মাথায় হাত দিয়ে বলো মা। হ্যাঁ, অপমান করছে, অপমান করছে। ও চাচি, চাচি কই তুমি? কি হয়েছে? চাচি, চাচি সর্বনাশ হয়ে গেছে চাচি। আর কি হয়েছে কবি তো? ওই যে চাচি মতিন। মতিন? আমার মতিন? আহ, আমার মতিনে কি হয়েছে? মতিন, তোমার মতিন, তোমার মতিনের লাশ পুকুর পাড়ে পড়ে রয়েছে চাচি। আল্লাহ গো, এটা তুই কি করছ লাল? কই কই আমার মতিন? আমার আল্লাহ গো, আমার মতিন, আমার বাবা। আল্লাহ গো, আমার মতিন! ও বাবা, ও বাবা, বাবা কি হয়েছে তোর? কথা কো বাবা, কথা কো, আমার মতিন! আল্লাহ গো,
মতিন ভাইরে মাইরে ফেলাইলা? আমি মতিনকে মারছি মানে? না না, আমি মতিনকে মারতে যাবো কেন? আমি মতিনকে মারি নাই। বাবা, শুধু দেহে আঘাত করলে মানুষ মরে না, অপমানের জ্বালা সহ্য করতে না পারলেও মানুষ মরে। তুমি ওদের মতিন ভাইয়ের মায়ের অনেক অপমান করছো। ওই অপমানের জ্বালা সহ্য করতে না পাইরা মানুষটা বিষ খেয়ে পড়ে গেছে। তুমি মারছো মতিন রে। তুমি ঠিকই করছো রে মা। আমার মতিন অপমান সহ্য করতে না পাইরা বিষ খাইয়া মরে গেছে। ওর মায়ের অপমান, ওর নিজের অপমান, এত অপমান ও কেমনে সইব? আমার মতিন আচ্ছা রাখা, আচ্ছা তোমরা আছো, আমার পোলা মরে গেছে, আমার পোলা সব মরে গেছে। তোমাকে পোলা মতিন শেষ। এখন আর কোনো হাসির পাত্র থাকবো না, কেউ আসবো না, তোমরা আসো না। আমার বাবা রে, আমার বাবা মরে গেছে। Oh,